Today's video is gonna be a interesting videos because in this video I want to show you the difference between the Indian and Japanese. No, not this type. আমি বাইকের কথা বলছি আসলে। তো আজকে বর্তমান সময়ে এসে সবাই হায়ার সিসিতে শিফট হচ্ছে, তো আমিও ভাবতেছি একটা হায়ার সিসিতে শিফট হওয়া হয়তো দরকার, কারণ যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে হায়ার সিসিতে না আসলে হয়তো পিছিয়ে পড়তে হবে। সেজন্যই নিজেও একটু কনফিউশনে পড়ে গেছি, সাথে ভাবলাম আপনাদেরকে একটু কনফিউশনে ফালাই, এই কারণে এই ভিডিও করতে চলে আসলাম। তো আজকে শর্ট ভিডিও করব, বেশি লেন্থিতে যাব না। যেহেতু ইন্ডিয়ান আর জাপানিজের কথা বলছি, আপনারা বুঝতেই পারছেন যে কোন দুইটা বাইকের কথা আমি বলতে যাচ্ছি। তো বাংলাদেশের বাজারে প্রথম যে হায়ার সিসি বাইকটা আসে সেটা ছিল ইন্ডিয়ান পালসার N250 সিরিজের বাইকটা। এটাই তারা প্রথম লঞ্চ করে এবং পরবর্তীতে কয়েকটা বাইকই আসছে, ভালো ভালো বাইকই আসছে। কিন্তু যেহেতু ইন্ডিয়ান আর জাপানিজ বাইক, সো সেক্ষেত্রে আজকের কম্পারিজনটা টোটালি পালসার N250 সাথে সুজুকি জিক্সার 250। কনফিউশনটা সাথে সাথে আসে নাই, কনফিউশনটা আসছে পারফরমেন্স, প্রাইস এবং বিভিন্ন ক্যাটাগরিজের ডেসক্রিপশন দেখে। বাইক দুইটাই আমি দেখছি, নিজের চোখেই তো দেখা। একটা N160 তো আমি চালাইতেই আছি, এর বডি তো সেমই N250 ক্ষেত্রে, জাস্ট এক্সস্টটা আলাদা। তো চলেন আজকে দুইটা বাইকের সিম্পল ব্যাপার নিয়ে একটু কথাবার্তা বলি। যদি পালসার N250 কথা বলি, এটা আপনাকে দিতে আছে 4 স্ট্রোক 2 ভালভের অয়েল কুল ইঞ্জিন, সেখানে জিক্সার 250 হলো 4 স্ট্রোক 1 সিলিন্ডার সুজুকি অয়েল কুলিং সিস্টেম ইঞ্জিন। সেকেন্ড, পাওয়ার আওয়ার ডেলিভারির ক্ষেত্রে N250 আপনাকে দিচ্ছে 24.5 হর্স পাওয়ার, যেটা কিনা 8750 RPM এ। ম্যাক্সিমাম টর্ক ডেলিভারি দিতেছে 21.5 নিউটন মিটার টর্ক, যেটা কিনা 6500 RPM। এদিকে সুজুকি জিক্সার 250 আপনাকে দিতেছে ম্যাক্সিমাম পাওয়ার 26.14 bhp, যেটা কিনা 9300 RPM এ। আর ম্যাক্সিমাম টর্ক দিতেছে হলো 22.2 নিউটন মিটার টর্ক, যেটা কিনা 7300 RPM এ। পাওয়ারের দিক দিয়ে অবভিয়াসলি জিক্সার বেস্ট দিতেছে, আর জিক্সার টপ এন্ডে পাওয়ার ডেলিভারি এর N250 চাইতে অনেক ভালো। দুটোর ইঞ্জিনই সেম। N250 ইঞ্জিনটা হলো 249.07 সিসির 5 স্পিড গিয়ার বক্সের একটা ইঞ্জিন, সেখানে সুজুকিটাও 249 সিসির, কিন্তু এখানে সুজুকি অফার করতেছে 6 স্পিড গিয়ার বক্স। 250 সিসির ক্ষেত্রে 6 স্পিড গিয়ার বক্সটা বাংলাদেশের জন্য দরকার, কেননা আমরা 150 সিসির গাড়ি চালাই 5 স্পিড গিয়ার বক্সে, সেখানে 250 সিসিও যদি চালাই 150 ওই 5 স্পিড গিয়ার বক্সে, তাহলে তো আমাকে আর শান্তি হলো না, তাই না? ব্যাপারটা তো কিছুটা আনরোম্যান্টিক হয়ে গেল। তো এরপর আসি চাকার সেগমেন্টে কি কি আছে। ব্রেকিং, ডিক সাইজ, টায়ার। ব্রেকিং এর ক্ষেত্রে দুটোই ডুয়েল চ্যানেল ABS অফার করতেছে, ব্রেক নিয়ে কোনো কম্পারিজনে যাওয়া যায় না। ডিক সাইজে হালকা তফাৎ আছে। ডিক সাইজের ক্ষেত্রে পালসারেরটা সামনেরটা 300 মিলিমিটার আর পিছেরটা 230 মিলিমিটার, আর সেদিকে সুজুকি জিক্সার দিতেছে সামনেরটা 300 আর পিছেরটা 220 মিলিমিটার। কিন্তু বড় যে তুলনাটা চলে আসছে সেটা হলো টায়ার সাইজের ক্ষেত্রে। ভাই, বাজাজ হয়তো ভাবতেছে ইন্ডিয়ায় তাদের সিসি লিমিট নাই, এই কারণে তারা টায়ার নিয়ে কোনো টেনশন নাই, যে নর্মাল কমিউটার বাইকে যেটা 250 সিসিতেও সেম টায়ার দিয়ে রাখে দেয়, কেন তাদের কাছে 250 সিসি একটা নর্মাল কমিউটার সিস্টেমই হয়ে গেছে। হায়ার সিসি মনে করে না, স্বাভাবিক, কারণ যে জায়গায় 1000 সিসি বাইকরা রাজত্ব করে বেড়াচ্ছে সেই জায়গায় 250 সিসি কি করবে, সেই কারণেই তারা টায়ার দিয়ে রাখছে 100/130 সেগমেন্টের। কিন্তু জিক্সার এই জায়গায় একটা সুন্দর কাজ করছে। জিক্সার যে টায়ারটা দিছে সেটা হলো সামনেরটা 110 সেগমেন্টের এবং পিছেরটা দিছে হলো 150 সেগমেন্টের টায়ার। এটা খুবই ভালো একটা ব্যাপার জিক্সারের ক্ষেত্রে। তো এই ছিল চাকার বিভিন্ন কম্পারিজন। এরপর যদি মিটার কনসোলে আসি, তাইলে সুজুকিটা টোটালি ডিজিটাল কনসোল, এখানে সবকিছুই আছে। আপনারা আমার আগের ভিডিওটা চাইলে দেখতে পারেন, ওইখানে মিটার কনসোলে সবকিছুই দিছি আমি জিক্সারের। আর N250 ক্ষেত্রে মিটার কনসোলে যেটা দেখতে পারতেছেন এইটাই আছে, ইনফিনিটি মিটার কনসোল, অ্যানালগ প্লাস ডিজিটাল মিটার। এইখানে মোটামুটি সবই ফ্যাসিলিটিস দেওয়া আছে। আর এখানে এক্সট্রা ফিচার হিসেবে আপনি পাবেন হলো, যেটা সুজুকিতে নাই, সেটা হলো DTE ফিচার্স, ডিসচার্জ টু এমটি, যেটা কিনা বর্তমানে আমার একটু হেল্প করতেছে, কারণ আমার তেলের কাঠি লাফাস। সেই ফিচারটা পাই যাবেন, যদিও এটা একদম অ্যাকুরেট না, তারপর মোরাললেস একটু আইডিয়া পাবেন আপনি এই নিয়ে। এরপর যদি লাইট কনসোল প্যানেলের কথা বলি, জিক্সার আপনারে LED লাইট দিতেছে সব জায়গাতেই, শুধু ইন্ডিকেটর গুলো এখনো সেই আগের মতো টিপ টিপ করে জ্বলে হ্যালোজেন টাইপই আছে। আর এদিকে N250 তে আপনি পাবেন এই আমার মতো বাইফাংশনাল প্রজেকশন হেডলাইট, যেটার আলো নিয়ে কোনো প্রশ্নও হবে না, পুরাটাই N250 তে LED ইন্ডিকেটর সহ সবকিছুই। এরপর যদি আসি
দুটো হায়ার সিসি বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলতে, তাহলে দুইটা বাইকই আপনাকে দেবে 165 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ক্যাপাসিটির ক্ষেত্রে সুজুকি দিতেছে আপনার 12 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি, আর N250 দিবে আপনার 14 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি, যেটা কিনা কোয়াইট গুড। এরপর আর যেটা থাকে সেটা হলো ওয়েট ডিস্ট্রিবিউশন। পালসারের ক্ষেত্রে আমি যেটা N160 চালাইতেছি এটার ওয়েটই 154 কেজি, আর N250 সে যে ওয়েটটা দিছে সেটা হলো 162 না 65 কেজি। সেখানে সুজুকি দিতেছে ওয়েট ডিস্ট্রিবিউশনে 156 কেজি। এটা একটু খারাপ দিক, কারণ 250 সিসির একটা বাইক একটু বাল্কি হবে এটাই আশা করি আমরা। সেক্ষেত্রে সুজুকির ওয়েটটা কম হইলে একটু খারাপই লাগে। যাই হোক, সব ফ্যাক্টের এন্ড হয়ে যাবে একটা পয়েন্টের উপর বেস কইরা, সেটা হলো যে প্রাইস। ভাইয়া প্রাইসের ক্ষেত্রে তো কনফিউশনটা এই জায়গায় চলে আসছে। N250 বর্তমান মার্কেট প্রাইস 3,39,500 টাকা। সেই জায়গায় জিক্সার মামা আমাদের দিতেছে নেকেটটা, অবভিয়াসলি নেকেটটার কথাই চিন্তা করে বলতেছি, 3,99,500 টাকা। এইটা তো ধরা খাওয়াই দিল বাবা। এই জায়গায় আইসে তো ব্যাপারটা কনফিউশনে রয়ে গেল, কেননা N160 যা দাম, সেক্ষেত্রে আমি N250-তে আপগ্রেড করাটা ভ্যালু হবে কিনা আমি বুঝতে পারতেছি না। কারণ এর পিছে আরেকটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট যেটা হলো সেটা কি জানেন? সার্ভিসিং। বাজাজের সার্ভিসিংটা আমি নিজে ফেস করতেছি, যেটা কিনা আমি সন্তুষ্ট শুধু ঢাকাতেই। গাজীপুরে আমি মোস্ট অফ দ্য টাইম সন্তুষ্ট হই নাই বাজাজের সার্ভিসিংটা নিয়ে। বুঝাইতে পারছি আপনাদেরকে। এখন এই প্রাইসিং এর উপর ব্যাপার করে আর পারফরমেন্সের উপর ব্যাপার করে আমি নিজেও খুব কনফিউশন হয়ে গেছি কোন দিকে যাওয়া যায় আর কি। সেই কারণেই আপনাদের সাথে ভিডিও বানানো এই জ্যামের মধ্যে, আর আপনাদেরকে কিছু না দেখাই। আপনারা এখন ভাবেন যে কোনটা কি করা যায়, কমেন্টে জানান। আর কোনো কিছু ব্যাপার আছে নাকি, কোনটা ভ্যালু ফর মানি হবে, সব দিক বিবেচনা করে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো অন্য ভিডিওতে। কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা একটু চাপ দিয়েন যদি হাতে জোর থাকে। টাটা।